অভাব নাই সোনার বাংলাদেশে। আবার এখন বেড়া মানুষরা সুদে টেহা খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদে টেহা লাগায়। কি কথা কোন না কা? এবারের কাছে যদি কাকা ইয়া 10 টাকা দেন না একটা সপ্তাহ পরে, আরে আমার কাছে তো নাই, তো শাশির কাছে যে ক তার বইনে দিছিল করাটিয়া চাইলা দিবার লাগে। কথা কোন না কা? এবারের কাছে গেলে ইয়া কাকি কটা টিয়া, আর কাছে তো আজ কোনো টিয়া নাই, আজির কটা টিয়া আছে, হেতি কইছিল দিতে, এমনে কেমনে দি ইয়া কিছু যদি দিতা লাইটে ছাইরা দিতা, কিছু যদি দিতা কিছু দে হেডা। আপনারা বলেন এমন লেবাস সুন্দর, টুপি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, ভাই বাতিদার জমি দখল করে খায়, এমন লোক সমাজে আছে না নাই? বাদশার বাড়ির দারোয়ান বলেন, আপনি চুরি করতে পারেন না, এত সুন্দর পোশাক লাগায়, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, আপনি হয়তো বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী, বাদশার সঙ্গে কোনো কথা বলার জন্য আসছেন, যান। উনি বলেন, আমি চলে গেলাম বাদশার বাড়িতে, প্রবেশ কইরা রাত্রের শেষ ভাগের কিছু অংশে বাদশার বাড়ির অনেক মাল সামান একটা গাটুলির মধ্যে ঢুকায়াম। সব মাল সামান গুলা আমি যখন একসাথে করলাম বের হয়ে যাব, এমন টাইমে চারদিকে আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম উত্তম, ঘুম থেকে। কিন্তু এনায়তপুরের মসজিদে ফজরের নামাজের সময় ইমাম সাহেব 3 জন লইয়া 3.5 জন লইয়া নামাজ পড়ে, আর কন্ডিলি লইয়া ওই যে বুড়াডি কোন রকম ওযু ঠান্ডা পানি দিয়ে করতে কষ্ট হয়, লাঠি বট দিয়ে ঘুম হয় না দেখিয়া মসজিদে চলে যাইয়ে ইমাম সাহেব এডি লইয়া নামাজ পড়ে। আপনারা জানেন ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু আপনারা পড়েন না। চারিদিকে আযান হয়ে গেছে, এই আমার ওয়াজ কিন্তু চারিদিকে যাচ্ছে। ওয়াজের ধারাবাহিকতায় একটা ঘটনা থেকে বিভিন্ন বিষয় আপনাদেরকে টাচ দিচ্ছি। আপনারা যদি এটা শুনেন, এটা থেকে আপনারা যদি মনে করেন যে আমি আমার জীবন পরিবর্তন করব, সম্ভব। যদি বলেন না এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইর করে যাইতে তাবারুক করে দেয় কোন রকম খাইয়ে পেট শান্তি করব, তাও সম্ভব। তবে জবাব দিবেন আল্লাহর কাছে যে হ্যাঁ আপনার কান পর্যন্ত হেদায়েতের নূরের আলো আসছে আর বাণী আসছে, আপনি শুনেন নাই, আমল করেন নাই, তখন আপনার এই কানকে গরম সীসা দ্বারা ঢালাই করা হবে, আপনি কানে শুনবেন না। আযান হয়ে গেছে, সে চিন্তা করলো এখন যদি বের হই মুসল্লিরা মসজিদে যাবে, আমাকে দেখবে, চোর বইলা ধইরা পিড়াবে, বের হওয়া যাবে না। অবসর সময় কি করব, আমার মালগুলা সাইডে রাইখা, তার মাথাটা কেমন জানি একটু হিতাহিত জ্ঞান হারা। সে বলেন আব্দুল কাদের জিলানী বলছে নামাজ না ছাড়ার জন্য তো সময় যে এত আছে, বাদশার বাড়ির একটা কন্যারে নামাজটাই পড়া লই, কারণ তিনি যে তো বড় পীর, ওনার কথা অমান্য করলে জীবন নাশ হওয়ার সম্ভাবনাই বেশি। পীর অলি ছোট হক বড় হক, ছোট হুজুর বড় হুজুর, প্রত্যেকটার এক একটা পাওয়ার আছে। হানক সাফের বাচ্চা কামড় দিলে মানুষ মরবো, অজগরের বাচ্চা কামড় দিলে মানুষ, পীরের ফুত ছোট আর বড় কামড় দিলে মরার সম্ভাবনা আছে। বেয়াদবি করতে সাবধান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি নাই। আব্দুল গফুর আল কাদেরী হুজুর কেবলাদের আওলাদেরা এখানে বসবাস করে, এখানে থাকে, উনার ভক্তবিন্দুরা এখানে আসে, এখানে থাকে, উনাদের আওলাদ সহ শাহপুর দরবারের আওলাদরাও এখানে আসে থাকে, উনারা আবাদ করে, এলাকায় সুন্নিয়তের পয়গাম, নবী প্রেমের পয়গাম দেয়। সাবধান, সতর্ক, পীরে কামেল শাহ আব্দুল গফুর আল কাদেরীর যত আওলাদ এবং এটার যত কানেকশন ওয়ালা ব্যক্তিত্ব আছে, এদের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহর কসম, এই বেয়াদবির কারণে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আমার কথা না, নবীর কথা। নামাজে দাঁড়িয়ে গেছে,
নামাজ পড়ে বাচ্চা, নামাজের ওয়াক্ত যখন হয় দরজা খুলে ওযু করবে, আয়সা দেখতেছে বাদশার বাড়ি রাজপ্রাসাদের দরজাগুলা খোলা। আরে বর্তমানের বাদশা, বর্তমানের মেম্বার, বর্তমানের চেয়ারম্যানের মতো আগের বাদশারা ছিল না। আগের বাদশারা নামাজি ছিল, আর বর্তমান যুগের বহু মেম্বার চেয়ারম্যানরা নামাজ পড়ব দূরের কথা, আজান দিলে একটা নেত্রেন কি কয় লগে দিলে থাকে ফিয়াস অথবা এলাকার কোন নেত্রর ঘরে ঢুকা যায়, নামাজ শেষ আবার বাইরে সালাম দেয়। আবার সিজনালি মুসল্লি জানাজার নামাজের ভিতরে যাইয়া লম্বা বক্তব্য দেয়। ও বাবা, রমজান মাস আসলে নেতা সারাদিন চা দোকানে লাল কাপড়ের তলে বইয়া বইয়া খায়, আবার ইফতার পার্টিতে যাইয়া মুখে একবার হুগায়া শুটকির মতো বানায়া সুন্দর সুন্দর বক্তব্য দেয়। এমন ফিসা মারা মার্কা নেতা সোনার বাংলাদেশে আছে না নাই? পর্যন্ত থাকবো। আপনাদের কষ্ট হয় নেতা থাক, আপনারা হেরে করতে দেন, বুঝছে? একটা মারে। আরেক বছর জন আইছিলাম মনে 5 বছর আগে না মামা, 5 বছর আগে জন আইছি এক লগে পাগল ছিল 5টা আমার মনে আছে, এ 2টা আরো 3টা ছিল।